পূজা করা কেউ কোনো ভাববে না, সব জোগাড়ি আমাকেই করতে হবে। যাক বাবা, সাত হলো, দেখি কেউ কখন বুদ্ধি হয়। ওই কাকড়া সাত হলো, আমার আরো বহুত পূজা বাকি। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল। আপনি উঠে চেটে বসুন, আমি ডাকে নেবো। ঠাকুর ঠাকুর, আমগুলা দেখছো আমাকে ভাইছে। ভালো, তুই ওদিকে ভালিস না, লোকে না কাটবে। কেনে কেনে আমার লোক খারাপ হচ্ছে নাকি? না না, দমে ভালো ভালিস না, তুই ভাললে না পাকা আমগুলা পচিয়ে যাবে। কেনে আমি কি ডাইমন্ড নাকি? জানেন লো বেশি, কি জানেন তো বেশি? তোমার জন্য ভূতের লোক বেশি। বেশি মুকিল না, মন্ত্র করে ভস্ম করে দিব। আর আমি ছাড়িয়ে দিব ভূতটা কোলাটায় পোষায়, পূজার আগে ডাইমন্ডটা দিয়ে দেব। কি বাবা, থাম থাম, তোকে নিয়ে আনি। এমনি এমন ঠাকুর কমিশন দিবে 5%। কি করে কেউ চুল দাড়ি কাটুক না, তুমি পায়ে যাবে 5%। সত্যনারায়ণ পূজার সময় চুল দাড়ি কি কাটবে এখানে গাছা? আমি শুধুই ঘর যাবো, কেউ নকল ছুয়াবেন না। এরে গরু চুপ কর, শুনতে পারলে না সর্বনাশ হবে। এটা কোনো অছুত ঘর নয়। তাহলে কেমন ফের? আমি খালি হাতে ঘর যাবো? আমি এমনি যাবো না, কিছু তো নিয়ে যাবো আমি, দেখি কি হয়। খাইতে খাইতে আসছে আসছে, মুখটা সেলোটেপ চিপে আছে। কার সমান আমার। চলুন ঠাকুর মশাই, পূজা সব রেডি। ও চলো মা চলো, এই চলে। হ্যাঁ ওকে, ও কোথায় যাবে? উলাপিত। ওকে আছে। নতুন শাস্ত্রে বলছে বিহাগত শ্রাদ্ধ ঘরের মতো এবার সত্যনারায়ণ পূজা তো নাপিত লাগিবে। ও শাস্ত্রে কি বলেছে আমি জানি না। আমার ঘরে সত্যনারায়ণ পূজায় নাপিত নাই লাগবে। তুই চুপ মারে বস, পূজা হলে ভোগ দেবো। চলুন ঠাকুর মশাই। ও মা চলো। আরে ঘন্টি ঠাকুর গো, দেখেছিস? দেখ ও ধূপদানিটা। খুঁজে পাচ্ছি না। আমরা কিছু করতে পারবো না। আসনটাও নাই, কিসে বরুদটা বসতে দেবো? আমরা কোনো পূজাপুজি করতে পারবো না। তোমার যদি পূজা করা থাকে তাহলে করো, নাহলে করতে হবে না। আমরা কোনো পূজার সময় দায়িত্ব নিতে পারবো না। আচ্ছা, আসনের দরকার নাই, আমি বেলপাতে মতো পূজা করবো। কি করে পূজা হচ্ছে না যুদ্ধ আছে? চুপ চুপ, যা পাওয়া যে তাই নিয়ে পূজা হবে। যেগুলা পাওয়া যায় না ওগুলার জন্য 21 টাকা প্রায়শ্চিত্ত মূল্য দিলে হবে, তাই আর কোনো অবস্থা থাকবে না। আরে কি বলছে 21 টাকা কইলে? আরে 5 21 105 সঙ্গে তো কি না ঠাকুর আজ ভালোই কামড়াইলো। ওম নমো ওম নমো ওম নমো ওম ধূপায় নমো দীপায় নমো ওম পর্বতং পশ্চান্তি সূর্যং প্রত্যম ওম মাধব মাধব বলি শিবুলাম বিরুদ্ধি ভূষা ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নামে নমস্তুতে। আমি আমি মানুষ, সেটা বুঝতে হবে, তাই পুরুষটা কোথায় গেল? যা করছে হ্যাঁ রে, পুরুষটার সাথে কে এসেছে? জানি নাই। যে এসেছে, ওর মধ্যে আমার সুপথ কমে নজর, আমি সব শুনেছি। কিন্তু পূজা পুরুষটার সঙ্গে তো বেরাবে, কিন্তু গলাটা তো এর মতোই শোনাছিল। আমি লই আমার ঘরে গেলাম, তিনটা গাছ আছে। আরে কি গাছটা যে তোমাদের আম গাছ, উঠাই দিয়া বলি নাই। ঠিক আছে, দেখছি পরে, আজ বলি দিব। কাকে? দেখতেই পাবি, পূজাটা হোক, পুরুষটার সঙ্গে তো বেরাবে। চল দিদি, চল করে ঘুরে আসবো। চল চল করে দেখ। কায় যে মোচা দিলে বাপ।
কে বললো ওর জন্য হুকুমবা দুদুবা আইনো সন্ধ্যাবেলায় একবার আমাদের ঘর যাবি আর মা বাবাকে বলবি আমি তোর ফোন করবো কেমন আর দিদিকে তো চিনতে পারলাম না ওয়াকেও নিয়ে যাবি কেমন ঠিক আছে আরে এত বড় ডান্ডা কিসে আপনারা ট্রাই করছেন আপনারা এখন আসুন আমরা রিল করছি কি করছিস রিল বানাচ্ছি এটা সবাই দেখবে বাবা এরা জিনিস কাল আমার ছেলের জন্মদিনে কেক কাটা রিল বানাই দিবি দেখো এখন আমরা দিব আমাদের বানাই দিবি না বিরক্তিকর চল চল দেখো আমরা আসছি টিউশন যাচ্ছি কাল যাবো ঠাকুর ইয়া গুলো না পেড়ে যাই দিল চিন্তা নো কেউ নাই দেখবে তুই লাগছে তুমিও নাচো বাহ বেড়ে সুন্দর চ আমিও লাগছি শুনো শুনো এবার টুকু না অন্য গানে নাচবো অন্য গানে তুমি দেখো আমি নাচি চলো ঠাকুর ঘর থেকে যাই আর ঘুরে তোমাকে ডাকলে আমি বড় আনন্দ পাই কি বললি তাহলে ভালো করে শুনো চলো ঠাকুর ঘর থেকে যাই আর ঘুরে তোমাকে ডাকলে আমি বড় আনন্দ পাই আমারটা তুই চলে লাগবি ওরে তোকে কাটিলে আমি লাগবো কি বলে তুমি আরে বাসু চলে লাপিতি ঘর যাব চলে ঘরে তোকে কাটিলে আমি লাগবো তুলে ঠাকুর দেখো কিন্তু ভালো হচ্ছে না দেখ কেমন লাগে আচ্ছা আমরা তো বন্ধু বল চল একসাথে আছি চলো প্রথমে আমি শুরু করব তারপরে তুইও বলবি বড় গানটা দেখি কেমন চলে রে বন্ধু ঘর দিকে যাব মার পড়লে আমরা দুজন ভাগ করে খাবো চল, একসাথে চলে রে বন্ধু ঘর দিকে যাব মার পড়লে আমরা দুজন ভাগ করে খাবো হ্যালো ও সে হ্যালো হ্যালো হবেটা বল তুমি কোথায় আছো? এই তো চার মাথার মুখটা চার মাথার মোড়টা দাঁড়ায় তুমি কি পূজা করছো? কি যে আজে বাজে বকো। আরে চার মাথার মোড়টা মানে মোড়ের পাশের গাছতলটা ওইখানটা আমি আসছি, 2000 টাকা নেব। কাল আমার বার্থডে পার্টিতে একটা গানের প্রোগ্রাম করবো, তো খরচা আছে। হ্যাঁ হ্যাঁ ঠাকুর তোমার ছেলে কি বলছিল একটু শুনাম বলি যে 2000 টাকা ও কিছু নয়, বার্থডে পার্টিতে কিছু টাকা আসবে। ঠাকুর এত আবদান না ভালো নয় ছেলেকে দেখো পরে বুড়ালে তোকে খাদ্য দিবে কি নাই আমার ছেলেগুলি তোকে নাই ভাবতে হবে। এখন চুপ দিলি হ্যাঁ দেখো চা বালা আসছে চা খাবে কি কি জানো রে দেখো তুমি যদি পাঙ্গুই চা বালা পাও তো এ ভাই দেখো দেন একটা চা দেন বড় দেবো একটা ঠাকুর মশাই খাবেন নাই এই তুই কি জানো বললি? বামন নাই হলো আমার পয়সা দাও আমি যাবো ঘুরে ঘুরে চা দিতে তোর লজ্জা করে না? ঘুরে ঘুরে পূজা করতে তোমার কাছে লাগে না বাপ রে, পিচকার কথা নয়, যেমন সাপের খবর। ঠাকুর এখনকার না যুগটা এমন যে যেমন তার সঙ্গে তেমনি কথা বলতে হবে ঘুরে ঘুরে স্বামীকে লজ্জা দিতে মাথাটা উঁচু করে বাঁচি ঠাকুর মাথা উঁচু করে বাঁচি আর ছাড়ো যার কাছে যেমন তার কাছে তেমন আজ আর পয়সা লাভ কত হইলো আল্লাহ আল্লাহ
এটা করবো যাই তুমি বই দাও না প্রত্যেকটা ঘরে প্রথম ব্যাচে তাহলে গঙ্গা জলে জেলা কিনতে নিয়ে ভোজ খেতে যাও কি কেন ভোজে দোষ কিসে না বলি সবাই তো বামুন নয় আর ভোজ করে সব বামুন থাকে নাকি না 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 ভোজে কোনো দোষ নাই ভোজ গায়ে ধরে আজে গঙ্গা জল মাথায় ছিটাইলে আর জামা কাপড়টা ছাড়িলে ওরে জানলি ডাকুর সাপের হাঁচি মেদাই চিন্ডি তোমরা আর আমরা একে গোয়ালের বটি না হ এক গোয়ালে তোর জানা আমার যা গরু কোথাকার ডাকুর এইসব জাত পাত ছাড়ে না মানুষের মতো বাঁচা বুঝলে এটা বলতে শিখো পৃথিবীতে একটাই জাতি মানুষের জাতি এটা বুঝো তাহলে দেখবে দুনিয়াটা কত সুন্দর শুন টাকা থাকলে সবে সুন্দর নাইলে সবে টাকা ভুল কথা ডাকুর টাকায় না বহুত কিছু হয় কিন্তু সব কিছু হয় না কোনো ভুল নাই টাকা যান দুনিয়া টান গোটাটাই ভুল কোনোদিন ঠিক বুঝতে পারবে দিল যার দুনিয়াটা পৃথিবীটা তার কাছে সুন্দর আর ছাড়ো ভাই আর তর্ক নাই লাভ লাভ কত পয়সা হলে একটা 5 টাকা 5 টাকা চলো পয়সা দাও আর তোরে তো কোনো কাজ নাই বাবা দাও দাও তোর একটা দাও এখন না পাবো সে আমি জানি না তবে এখন আমি আমার ফোন থেকে অনলাইন পেমেন্ট করে দিচ্ছি বিকালে কিন্তু আমার টাকাটা দেবে কত টাকা কি করবি এত টাকা বার্থডের জন্য 2000 টাকা তোমার কাছে এত টাকা আমি চললাম কোথায় যাবি একটু বাজারে যাবো হ্যাঁ শোনো একটা কথা বলতে ভুলে যাচ্ছি কি কি মায়ের শরীরটা খারাপ লাগছিল শ্বাসকষ্ট হচ্ছিল তো মানে হসপিটালে ভর্তি করে দিয়েছি তুমি হসপিটালে কি কি বললি হাসপাতাল আমার হাসপাতাল তো দিতে হবে 2 বোতল রক্ত আমি কি করবো রে তুই চল হাসপাতাল আমি পারবো না মার্কেটে যাবো আমার কাজ আছে আমি এই বয়সে কি দৌড়াদৌড়ি করবো রে তুই চল বললাম তো আমি পারবো না আমি চললাম জোগাড় করতে পারবে না তো নিজে তো দিতে পারবে কে তুমি আমাকে বলতে এসছো আর ভাই বলি তো জেনে কাজ নাই তুমি যাও মাকে হাসপাতালে ভর্তি করে সুস্থ করবে যাও রক্ত দাও কতবার বলবো আমি পারবো না আমার কাজ আছে আমি চললাম তুমি যাও রক্ত জোগাড় করো ঠাকুর শুনো একটা কথা বলছি তোমার ছেলে কি করে বলো পড়াশোনা করে কম্পিউটার ইঞ্জিনিয়ার কি হবে এমন পড়াশোনায় তোমার ছেলে এতদিন যে মার্কশিট সার্টিফিকেট পাইয়েছে না ওগুলো পুরো আনলাম জ্বালাইলাম কেন কেন আরো কেন আমিও পড়াশোনা করেছি ঠাকুর পেটের দায় না চা বিকছি কিন্তু এই কাজ করেও বাপ মাকে দেখি আর তোমার ছেলে কি কথা ছিড়ি কি আর করবি চল চল হাসপাতাল দিকে যাওয়া যাক হাসপাতাল যাবে তুমি ওখানে তো সব বামুন পেশেন্ট নাই কি করব কোনো উপায় নাই চল চল আরে ঠাকুর মশাই তোমার টাকা আছে ছেলেও ইঞ্জিনিয়ার হবে আরো টাকা হবে আজকে বামুন দেনা হাসপাতাল খুলে বউকে ভর্তি করে দাও ডাক্তার নার্স সব বামুন এই তুই চুপ না ঠাকুর তুমি তো বললে টাকা যার দুনিয়া যার টাকাটা দিয়ে ধীরে রেখে দাও তো দিল দিয়ে কি হবে 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 দিল দিয়েই হবে চলো আমি দিব রক্ত কিন্তু আমি বাবুল নয় নেবে আমার রক্ত এবার মনটা খুলো ঠাকুর ইয়াদের কাছে লিখতে হবে ইয়াদের কাছে তুই রক্ত দিবি কত পয়সা দিবি পয়সা তোমরা তো দুনিয়াকে উল্টায় রেখেছো মানুষের মন দেখাও নাই শুনো পয়সার কথা বললে না আর নাই তো রক্ত কি কি শুনছি রে কোন গ্রহে আছি পৃথিবীতে আছো আর কলি যুগে আছো ও হলো বামুন আর আমি ও হলো মানুষ আর আমি আর তুমি হলো মানুষের পাড়া আর তোমার ছেলে চি 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 ওটা বাদ দিল মানুষ
মানুষের পাড়া, তার মানে যা বুঝা তোমার কম বলো, তুমি হাসপাতাল যাবে বলছিলে, চলো হাসপাতাল। এ তুই রক্ত দিবি বলছিলি তো? হ্যাঁ চলো চলো, এখন তো 1 ঘন্টা পরে রক্ত দিলে চলবে। আমি কিন্তু চাটা মিটতে মিটতে যাবো, তোমাদের লজ্জা লাগলে আমাদের পারো, আমি ঠিক পৌঁছে যাবো। আসছি আসছি। চলো চলো, তাহলে হাসপাতাল দিকে যেতে হবে। চল চল। হ্যাঁ। দেখলে এইদিকে দাঁড়াও, পালা যে বুঝায় ওরা না বুঝতে দাও, পালা দিছ। দেখলে মাথা উঁচু করে বাচ্চা কাকে বলে? আমরা আমরা শুধু পয়সা আর কমিশনে জড়াই আছি, আর ওরা মন দিয়ে জীবিটাকে থাকে। চলো চলো, হাসপাতাল দিকে চলো। চল চল, কি আর করবি? কিছু বলছিলেন? একটু আসবেন? একটু ওয়েট করুন। দেখ কেমন থাকে। দিকে তাইবে বোধহয় রক্ত দিয়েছে, ছেলেটাকে তো দেখলাম যাচ্ছে। আপনি কিছু বলছিলেন? দিদিমণি, রক্ত দিয়ে চলছে? একটা চলছে আর একটা রক্ত দেওয়া হয়েছে। দিদিমণি, ডাক্তার বাবু কখন আসবে? আপনারা এখানেই বসুন, ভেতরে যাবেন না। ডাক্তার ম্যাডাম আসবে, কথা বলে নেবেন। ঠিক আছে। দিদিমণি, রুগী কেমন আছে? চিন্তা করবেন না, ভালো আছে। 2 বোতল রক্ত দেওয়া হলো বলেই আর চিন্তা নেই। তবে কিছুদিন একেবারে বিশ্রামে রাখবেন, ঠিক হয়ে যাবে। ঠাকুর, আর চিন্তা নাই। দেখো রক্ত তো দিয়েছে। দেখ ডাক্তারে কি বলে। হ্যাঁ। তুমি ঠিক আছো তো? আমি ঠিকই আছি। এখন কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার দেয়া রক্তে যদি কেউ বাঁচে তবে কি যে আনন্দ, এটা তোমরা না বুঝবে। রক্ত দিতে দমে লাগে বলো। 2 বার লাগে, একবার সুচ ফুটার সময় আর দিয়া শেষ হলে ভালো লাগে, ফুর্তি লাগে। ফুর্তি লাগে আর কি রে? মানুষ হতে পারলে না সে ফুর্তিটা বুঝতে পারবে। আমরা ওটা বুঝবো না ঠাকুর, আমরা ওটা বুঝবো না। আমি চললি, কোথায় চললি? মানুষ হতে চললি। এই আমার চোখ খুলে দিয়েছে, আমি চললি মানুষ। থাম 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 থাম, ডাক্তার বাবু আসবে, কি বলবে শুনি। ম্যাডাম, পেশেন্ট কেমন আছে? এখন স্টেবল কন্ডিশন, তবে 2 বোতল রক্ত না দেওয়া হলে খুব মুশকিল ছিল। আমি শুধু আপনাকে এইটুকুনই বলবো যে ওর উপকারটা কখনো ভুলবেন না। একটা কথা রাখবি? কি? দাঁড়া। ম্যাডাম, আপনারা চিকিৎসা করে আর ও রক্ত দিয়ে আজ বাঁচালেন, তাই আমি চাই আপনারা আর ও একবার আমার ছেলের জন্মদিনে আসুন। দেখুন, আমার যাওয়া একটু মুশকিল, তবে ওকে অবশ্যই নিয়ে যাবেন। ম্যাডাম, ও তো যাবে কে? আপনিও নার্স ম্যাডাম যেও পায়ে ধুলা দিবেন। ঠিক আছে, ভেবে দেখবো। ভাবা আমি না ম্যাডাম, যাবেন? নার্স ম্যাডাম, আপনিও যাবেন? ঠিক আছে, ভেবে দেখবো। ঠিক আছে, যাবো যাবো। শুনুন, আমি এখন আসছি। আপনি কিছুক্ষণ পরে গিয়ে রোগীকে দেখে আসবেন। রোগী এখন একদম ঠিক আছে, কয়েকদিন বিশ্রামে রাখবেন। চলো। এই, তুই যাবি তো? যে ছেলা মাকে হাসপাতালে ভর্তি করে বলতে ভুলে যায়, মাকে হাসপাতালে রাখে, বাজারে মজা উন্নয়ন করতে যায়, তার জন্মদিনে না গেলে নয়। শুন, একবার যাবি, যাকে রক্ত দিয়ে বাঁচালি,
একবার তার সাথে দেখা করবি। ঠিক আছে ভাবে দেখবো। কাল আসবি, কাল আমার ছেলের জন্মদিনে এক নতুন ধরনের অনুষ্ঠান দেখবি। নতুন ধরনের মানে উটা পরে উটা কালে বুঝতে পারবি। দে দে একটা চা দে। কাকু চা তো ঠান্ডা হয়ে গেছে। খুব ঠান্ডা, তোর হাতে ছোঁয়া কিছু খাবো, উটা তো আমার পূর্ণ রে। ভালো আমাকে দে তোমার একটা বকনো অনুভূতি। ঠিক আছে আমি চললে। হ্যাঁ চল চল যাওয়া যাক। হ্যাঁ চলো দেখে আসি। এই শোনাচ্ছে চুপ। ঠ্যাং আর খুলতে পারছি না, পুরো লোকগুলা খুল রে। ডাক্তার ম্যাডাম, নার্স ম্যাডাম, নমস্কার। সবাই এসেছিস? আপনারা সবাই এসেছেন? তুই এসেছিস? আপনারা এসেছেন? তোরা এসেছিস? কি আনন্দ লাগছে। আর আমি এসেছি তুই, আরে তোকে আর নতুন করে কি বলবো রে, তুই তো আমার ছায়া রে। পুরুত মশাই, কই আপনার ছেলে? চাচা তুমি চাকি ডাকুন। আপনি বার্থডে পার্টি করবেন বলেছিলেন। কেক কাটাবো। করবো করবো, সবাই মিলে একটা গান করবো, ওইটাই বিফল হবে। কই আপনার ছেলে কেক কে কাটবে? এই তো আমার ছিল আমি। তুই আয় বাবা। কিন্তু কাল বললেন এটি আপনার রক্তের সম্পর্কে নিয়ম নয়। ভুল বলেছিলাম ম্যাডাম, ভুল বলেছিলাম। না ঠাকুর, এটা ঠিক নয় ঠাকুর। কি ঠিক? এটাই ঠিক। আমাকে বোঝান তো যে এই ব্যাপারটা কি। আজ ওনার ছেলের জন্মদিন, কিন্তু তাকে এখানে আনছেন না। এমা, সে কি? কেন? ম্যাডাম, যে ছেলে মাকে হাসপাতালে ফেলে বাজারে হই হুল্লোড় করতে যায়, ওর জন্মদিন পালন করব, অমন বাপ আমি লই। ওর এখানে আসার
কোনো অধিকার নাই। না না, ছেলেকে বোঝাতে হবে, ভুল শোধরাবার সুযোগ দিতে হবে। ডাকুন ছেলেকে, যান আপনি নিয়ে আসুন। ম্যাডাম, আপনি বলছেন বলে মানা করতে নাই পারছি, আমার না একদমই ইচ্ছা নাই। না না, ঠান্ডা মাথায় একবার ভাবতে হবে, ছেলেকে ভালো করে বোঝাতে হবে। ম্যাডাম, এটি পুরুষের সন্তান। ও, এসো এসো, কেক কাটবে তো? তোমার মা এখন কেমন আছে? দেখো, আজ তোমার জন্মদিন, মাকে বাবাকে দেখো কেমন। আজ থেকে জীবনটিকে নতুন করে দেখো, তুমিও ভালো থাকো। ম্যাডাম, একটা কথা বলবো? বলুন। আগে যা, ভিতরে যা, মা শুয়ে আছে, মাকে প্রণাম করে আয়। আমাকে প্রণাম করতে নাই হবে, আগে মায়ের কথা ভিতর থেকে ভাব, তারপরে গিয়ে কেক কাটতে আসি। যা। আপনি আজকে বার্থডে রিল করবে বলেছিলেন। করবো করবো, নে তোরা রেডি কর। আমরা সবাই মিলে একটা গান করবো, ওইটাই রিল করা হবে। রেডি করে দিয়েছি, যখন করবেন তখন চালু করে দেবো। ও, এসো এসো, কেক কাটবে তো? ম্যাডাম, একটু দাঁড়ান, আজকে আমার দুই ছেলে একসাথে কেক কাটবে। আয় আয়, ওরা আয়। চল। নে, কেক কাটা শুরু কর। আপনি একটা গানের কথা বলেছিলেন। ঠাকুর, তুমি গান শুরু করো। গান গান গানের সাথে এটা আমাদের শপথ। চলুন সবাই মিলে শুরু করি, আর এইটাই রিল করা হবে, কেমন? মানুষ মানুষের জন্য, জীবনের জন্য সহানুভূতি কি মানুষ পেতে পারে না। ও বন্ধু, মানুষ মানুষের জন্য। চলুন সবাই মিলে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। ও বন্ধু, মানুষ মানুষের জন্য। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না। ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। ও বন্ধু, মানুষ মানুষের জন্য।